ইতোমধ্যে সবাই জানেন যে আমার দাদি একটা স্ট্রোক করেছে, আর সেখান থেকে রিকভারির জন্য ডাক্তার কিছু এক্সারসাইজ দিয়েছে, যেটা হচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে নিতে হবে। তো আজকে তাদের ফার্স্ট ডে ছিল ফিজিওথেরাপি সেন্টারে। ওখানে যাওয়ার পরে হচ্ছে তাদের এই এক্সারসাইজগুলো করা হয়েছে। তো আমি ভিডিওটা এই জন্য শেয়ার করছি, যারা কিংবা হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে বা হচ্ছে সামান্য প্রবলেম হয়েছে বা এক্সারসাইজ করলে তারা রিকভারি করতে পারে, তাদের জন্য এই এক্সারসাইজটা কিন্তু মাস্ট বি। ঠিক আছে, এই যে এভাবে এক্সারসাইজগুলো করতে হবে। আমি এক্সারসাইজের কিছু ফুটেজ শর্টভাবে নিয়েছি, যেন বাসায় বসে যাদের দাদি নানি বাবা মা অসুস্থ আছেন তারা কিন্তু ঠিক এভাবে এক্সারসাইজ করতে পারেন। এতে করে আপনার যে অচল অবস্থা আছে হাত কিংবা পায়ের বা এক সাইডের, সেটা কিন্তু সচল হয়ে যেতে পারে। তো সবাই মেডিসিন খাওয়ার পাশাপাশি অবশ্যই এক্সারসাইজটা করবেন। মেডিসিনটা বেশি জরুরি, আর তার সাথে সাথে এক্সারসাইজটাও, দুইটা মিলিয়ে কিন্তু আপনারা একসাথে যখন করবেন তখন রিকভারি করতে খুবই সুবিধা হবে। কী কী এক্সারসাইজ তাদের করলো আজকে সেটাই হচ্ছে আমি কভার আপ করলাম। ফার্স্ট ডেতে বেশি এক্সারসাইজ করা হয়নি, কারণ উনি বলছিল যে, যিনি ফিজিওথেরাপিস্ট ছিলেন তিনি বলছিলেন যে প্রথম দিনে যদি বেশি এক্সারসাইজ করা হয় তাহলে ওনার গা হাত বেশি ব্যথা হতে পারে, কারণ ওনার অনেক বয়স হয়ে গেছে। তো সেই তুলনায় প্রথমে অল্প অল্প করে এক্সারসাইজ করা হচ্ছে। তারপরে হচ্ছে ওনাকে বললো যে আজকের জন্য 20 মিনিট, নেক্সট ডে আস্তে আস্তে সময় বাড়বে। তো ভেবে আর কি এক্সারসাইজটা শেষ হলো। তো আমার দাদির জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।